বাজেট ঘাটতি যে 2,36,450,000,000 টাকার, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে হয়, সেটাও কিন্তু এই সরকার পারছে না। অতিরিক্ত বাজেট ঘাটতি ব্যবস্থাপনা করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত কোনো রূপরেখা সরকার দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ন্যূনতম ব্যক্তিগত কর হার 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগণের উপরে অতিরিক্ত চাপ তৈরি করবে। মুদ্রাস্ফীতিতে যেখানে নিত্য প্রয়োজন পণ্যের দাম সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেখানে অতিরিক্ত করের বোঝা জীবন নির্বাহকে আরও বেশি অতিষ্ঠ করে তুলবে। তাছাড়া করদাতাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশেষায়িত সুযোগ সুবিধার কথা এই বাজেটে উল্লেখ নেই। বিদ্যমান বাজেট অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পের কাঁচামালের দাম বাড়ানো হয়েছে। এছাড়াও শিল্প ও উৎপাদন বিমুখতা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এলপিজি গ্যাসের উপর ভ্যাট বৃদ্ধি জনজীবনের দুর্ভোগ বয়ে আনবে। আরএমজি অর্থাৎ গার্মেন্টস খাতে সংশ্লিষ্ট বিভিন্ন কাঁচামালের উপরে শুল্ক বৃদ্ধি করায় আমাদের রপ্তানি আয় কিন্তু হুমকির মুখে পড়বে। গণবিরোধী এই বাজেটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বাজেট প্রণয়নে কোনো ধরনের হটকারিতা জনগণ মেনে নেবে না। তাই অতি সত্বর অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক বাজেট সংশোধন করে বিনিয়োগ বান্ধব জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের সামনে এই উচ্চাভিলাষী বাজেটের সঙ্গে বাস্তবতার যে অনেক দূরত্ব এবং এখানে পরিচালন ব্যয় যে আধিপত্য, সুদের আবর্তে বাজেটকে জর্জরিত করে ফেলা হয়েছে, উন্নয়ন ব্যয়ের সংকোচন প্রবৃদ্ধির গতিতে লাগাম টানা হয় নাই। ঘাটতি বাজেট আপনি লক্ষ্য করেছেন, আমি শুরুতেই বলেছি বড় ধরনের ঘাটতি বাজেট, এবং এখানে বলা হয়েছে জিডিপির অনুপাতে এই ঘাটতি 3.5%, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহনীয় মনে হলেও এই অর্থায়ন প্রক্রিয়াটা কিন্তু ঝুঁকিমুক্ত হবে না। আরেকটা বিষয় হলো যে এই বাজেটের সফল বাস্তবায়নের জন্য যে 3টা বাধার কথা আমি বলেছিলাম, আর 3টা স্তম্ভের উপরে এই বাজেট দাঁড়িয়ে আছে, সেইখানে সরকার খুব দুর্বল। এনবিআরের কর আহরণ সক্ষমতা, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা, অথচ আমাদের যে কর অ্যাডমিনিস্ট্রেশন এনবিআরের দুর্নীতিমুক্ত কর প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখানে নেই, অথচ এই ভিত্তির উপরে কিন্তু বাজেট বাস্তবায়ন দাঁড়িয়ে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে হয়, সেটাও কিন্তু এই সরকার পারছে না। ঋণ ম্যানেজমেন্ট, দেশীয় ও বৈশ্বিক ঋণের সুদের চাপ সামলাতে হবে, সেটাও সরকার কিন্তু ব্যর্থ হবে। এবং জামাত ইসলামীর সেই ছায়া বাজেটের সঙ্গে দু একটা তুলনামূলক আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 9,38 কোটি টাকা যে ব্যয়ের বাজেট, সেখানে আমরা জামাত ইসলামী দিয়েছিলাম 8,39,505 কোটি টাকার বাজেট। রাজস্ব লক্ষ্যমাত্রা সরকারের 7,01,150 কোটি টাকা, আমরা বলেছিলাম 6,65,926 কোটি টাকা। জামাতের রাজস্ব আদায়ের চেয়ে সরকার 35,000 কোটি টাকার মতো বেশি ধরেছে, কিন্তু এটা আদায় করা তাদের পক্ষে অসম্ভব হবে। জামাতের লক্ষ্যের চেয়ে সরকারের লক্ষ্য আরও উচ্চাভিলাষী, যদিও জামাত কর কাঠামো সংস্কারের কথা বলেছে। বাজেট ঘাটতি যে 2,36,450 কোটি টাকার, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। জামাতের বাজেটে ঘাটতি অনেক কম, জিডিপি 2.43%, যেখানে সরকারের হচ্ছে 3.5%।